بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. मोहतरम दोस्त बुजुर्ग, আল্লাহ তাআলা আমাদের এখানে জমা হওয়াকে কবুল করেন এবং আল্লাহ পাক আমাদের এই জমা হওয়াকে আমাদের জন্য পুরো আলমের ইনসানের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আমরা এক বহুত বড় মেহনতের সম্পর্কের কারণে এখানে জমা হয়েছি। ওই মেহনতটা হলো দাওয়াতির আল্লাহর মেহনত, যেটাকে আমরা নবীওয়ালা মেহনত বলি। যে মেহনত দিয়ে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। প্রত্যেক যুগে নবী এই মেহনতকে নিয়ে আসতেন। এটা এমন একটা মেহনত যে মেহনত হলো হেদায়েতের আসবাব, দাওয়াত হেদায়েতের ইয়াকিনী এবং নিশ্চিত আসবাব। আল্লাহ তাআলা প্রত্যেক যুগের মানুষের হেদায়েতের জন্য নবীদেরকে দাওয়াতের মেহনত দিয়ে পাঠালেন। কি অর্থ এটা? এবং প্রথম যাকে মানুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন তাকে নবী হিসাবেও পাঠালেন। এনি হেদায়েতের মেহনতের হেদায়েতের জন্য নবীওয়ালা মেহনতের অস্তিত্ব জরুরি। নবীওয়ালা মেহনতের অস্তিত্ব যদি না থাকে, নবীওয়ালা মেহনতের শেকল যদি মেহনত যদি না থাকে, তাহলে হেদায়েত আসবে না, গোমরাহিতে দুনিয়া ভরে যাবে। ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর দাওয়াতের মেহনত ছিল না। দাওয়াতের উমুমি মেহনত ছিল না। ঈসা আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত যাদের উপর মেহনত করছিলেন, যাদেরকে তৌহিদের উপরে ঈমানের উপরে ছেড়ে তিনি চলে গেলেন, আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিলেন। এরপরে 600 বছর পর্যন্ত দাওয়াতের মেহনত ছিল না। তো এই সময়ের মধ্যে সমস্ত মানব জাতি গোমরাহির অন্ধকারের মধ্যে ডুবে গেল দাওয়াত না থাকার কারণে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অন্ধকার যুগে দাওয়াতের মেহনত দিয়ে পাঠালেন। তিনি মক্কাতে মেহনত শুরু করলেন। মক্কা ও মদিনা মিলে 23 বছর তিনি মেহনত করছেন। এই 23 বছরের মেহনতের ফল সাহাবা-য়ে কেরামদের ওজুদ।
অস্তিত্ব। ইমান ওয়ালাদের এক মজমুয়া, একটা মজমা, একটা সমষ্টি তৈরি হল এবং ওই জাহালতের অন্ধকার খতম হয়ে গেল। হেদায়েতের আলো, হেদায়েতের নূর ছড়াইল। যেখানে মানুষ গোমরাহির ভিতরে এভাবে ডুবেছিল যে বাইতুল্লাহর তওয়াফ করতো তারা লেগটা হয়ে, মূর্তি পূজা করতো, বাইতুল্লাহর ভিতরে মূর্তি পূজা হতো। যে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা তার ঘর হিসাবে বলছেন যে এটা আমার ঘর, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ঘরকে পুনর্নির্মিত করেছেন। সেই ঘরের মধ্যে মূর্তি পূজা হইতেছে। মক্কা মদিনার ঘরে ঘরে শিরক, কুফর, অন্ধকার ছড়াইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত শুরু করলেন, দাওয়াতের মেহনত একা একই শুরু করলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল জাহিলিন, যে আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, জাহিলদের পরোয়া করবেন না। তারা আপনার সাথে কি ব্যবহার করবে, তারা আপনাকে কষ্ট দিবে, তারা আপনার সাথে কি আচরণ করবে, এগুলোর কোনো পরোয়া করবেন না। আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, খাদিজা, চাদর ভাঁজ করে রেখে দাও, আমার চাদর ভাঁজ করে রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসে গেছে দাওয়াতের, লা রাহাতা বাদাল ইয়াউম, আজকের পর থেকে মুহাম্মদের জন্য আরাম হারাম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই মেহনত শুরু করলেন। আর খাদিজা কুবরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও নবুয়তের উপর ঈমান আনেন এবং তার সাহায্য করার জন্য কোমর বন্ধে তৈরি হন। আর পুরুষদের মধ্যে, বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, আসে বললেন যে, হে মুহাম্মদ, আমি আপনাকে তালাশ করতেছি, আপনি কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আগে থেকেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন, যদিও কাফের ছিলেন, কিন্তু কুফরের অবস্থাতেও তিনি কোনো সময় শরাব পান করেন নাই, মদ পান করেন নাই, মূর্তি পূজা করেন নাই। তার বিবেকে এটা বাধ্য। এটাকে বলে সুস্থ বিবেক। এটাকে কি বলে? সুস্থ বিবেক। বিবেক যখন অসুস্থ হয়ে যায়, এই মানুষের ব্রেক থাকে না, ভালো মন্দ সে ফয়সালা করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি ছিলেন মক্কাতে এবং বড় ব্যবসায়ী ছিলেন, বিবেকবান মানুষ ছিলেন। তিনি এই সমস্ত মূর্তি পূজা, নিজের হাতে গড়া কাঠের মাটির তৈরি এসব মূর্তি পূজা, এগুলাকে তিনি পছন্দ করতে পারতেন না। আর শরাব পান করা আর অসভ্যতা, বেহায়াই, এগুলাকে পছন্দ করতেন না। অর্থাৎ সুস্থ বিবেকের অধিকারী ছিলেন। বিবেক যখন সুস্থ হয়, এই সমস্ত লোকের হেদায়েত পাওয়ার সম্ভাবনা থাকে। এরা দাওয়াতকে বুঝতে পারে, দাওয়াতকে, এদের অন্তর খোলা থাকে, এদের দিলের অন্তরের কপাট দরজা খোলা থাকে। হকের কথা যখন কানে ঢুকে, তো কানের ভিতর দিয়ে দিলের মধ্যে ঢুকে যায়। একটা গাছের মধ্যে গেছে, জামাত উমুমি গাছের মধ্যে, জীবনে কোনোদিন তবলিগে সময় দেয়নি, জীবনে কোনোদিন মসজিদে আসে নাই, কোনো জুমাতে আসে নাই, ঈদে আসে নাই, জানাজা শরীক হয় নাই কোনোদিন। স্বাধীন বেপরোয়া লোক, স্বাধীনভাবে জীবনযাপন করে। তবলিগ সম্পর্কে তার সেও পরিবেশের কারণে সেও প্রভাবিত, সেও মনে করে একটা বেকার মেহনত। কিন্তু
যখন একটা জমাত উসুলের পাবন্দির সাথে আল্লাহর ধ্যান ও আল্লাহর জিকিরের সাথে নববী তরিকায়, কোন তরিকায়? নববী তরিকায়, নিজের মন মতো হইলে হবে না, নববী তরিকায় উসুলের পাবন্দির সাথে আল্লাহর ধ্যানের সাথে আল্লাহকে রাজি করার জজবার সাথে, আল্লাহকে রাজি করার জজবার সাথে নিজের হেদায়েত এবং পুরো উম্মতের হেদায়েতের জজবা দিলের মধ্যে নিয়ে, যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেয়, মেহনতের দ্বারা পুরো উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। এই জজবার সাথে যখন মেহনত করে, তো কিছু মানুষের চলাফেরা, এটারে মুভমেন্ট বলে ইংরেজিতে, চলাফেরা, ঘোরাফেরা, এটা ঘোরাফেরা থাকে না, এটা শুধু ঘোরাফেরা থাকে না, এটা দিন পরিবর্তনের উসিলা হয়ে যায়, অন্তর পরিবর্তনের উসিলা হয়ে যায়। ওই লোকটা যে স্বাধীন চেতা বেপরোয়া লোক, তার নজর পড়ে জমাতের উপরে, যে নিচের দিকে নজর দিয়ে রাস্তার ডান পাশ দিয়ে বন করে জিকির করতে করতে সুন্নত তরিকায় চলতেছে, এক একজন মুসলমানের কাছে যাইতেছে, সালাম দিতেছে, মুসাফা করতেছে, তাকে আখিরাত বুঝাইতেছে, আল্লাহ বুঝাইতেছে, ইমান বুঝাইতেছে, মওতের পরে জিন্দেগি বুঝাইতেছে, দুনিয়ার জিন্দেগি ধোঁকা, আখিরাতের জিন্দেগি হাকিকত, মরতে হবে, মরার পরে আল্লাহ তাআলার সামনে যাইতে হবে। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবেন কি নিয়ে এসছো, তখন জবাব দিতে হবে। এই জান, এই মাল যেটা আমাদের কাছে আছে, এটা আল্লাহ তাআলার আমানত। এই আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা সবাই। ভাই, এই জন্য মওতের আগে মওতের পরে জিন্দগির জন্য কি করতে হবে? তৈরি নিতে হবে। এই জন্য এই মেহনত আমরা এক একজন লোকের কাছে যাচ্ছি নিজের জন্য, নিজের আখিরাতকে সুন্দর করার জন্য, আর সারা দুনিয়ায় বসবাসরত সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যায়, এই জজবা নিয়ে আমরা এই মেহনতের মধ্যে বেরোছি, ঘুরতেছি, এক একজন মুসলমানের কাছে অনুনয় বিনয় করে তারে এদিকে নিয়ে আসার চেষ্টা করতেছি। ওই সে কথাগুলো শুনতেছে, তার কানের ভিতর দিয়ে, যেহেতু তার দিলের দরজা কি খোলা আছে, বিবেকবান লোক, তার কানের ভিতর দিয়ে দিলের মধ্যে কথাটা ঢুকে যেতেছে, আর সে বলতেছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসবো, অথবা তখনই তৈরি হয়, অথবা বলে আমি আসবো, পরবর্তীতে সে আসে আর বয়ানে বসে, কিছু কথাবার্তা শোনার পরে জিন্দেগির পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং তশকিল হয়। 3 দিন থেকে 4 মাস, কোনো এক পর্যায়ে সেও তশকিল হয়ে যায়। এরপরে চলে, তার জীবনের গাড়ি চলা শুরু হয় এই দাওয়াতের রাস্তায়। চলতে চলতে একসময় আল্লাহ তাআলা তাকে শুধু হকের উপর চলার যোগ্যতায় তার মধ্যে পয়দা করেন না, শুধু দ্বীনের উপর চলার যোগ্যতায় পয়দা করেন না, বরং দ্বীন জিন্দা হওয়ার জরিয়া আল্লাহ তাকে বানাইতেন, হক জিন্দা হওয়ার জরিয়া আল্লাহ তাআলা তাকে বানাইতেন, মানুষের হেদায়েত পাওয়ার জরিয়া এবং উসিলা আল্লাহ তাকে বানাইতেন। সে জরিয়া এবং উসিলা হয়ে যায় মানুষের হেদায়েতের জন্য। হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি আপনাকে তালাশ করতে করতে পেরেছেন। আপনার কওমের লোকরা আপনার সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, এগুলো কি সত্যি? আপনি নাকি আমাদের মাবুদদেরকে গালি দেন, আমাদের মাবুদ এক আল্লাহকে মাবুদ বলে আপনি দাওয়াত দিতেছেন, এটা আর আমাদের সমস্ত মাবুদকে অস্বীকার করতেছেন। লোকরা বলতেছে আপনার সম্পর্কে এই ধরনের নতুন ধর্ম আপনি নিয়ে আসছেন, আমাদের বাপদাদার ধর্মকে আপনি মিথ্যা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথা বললেন, কোনো জবাব দিলেন না, ওনার কথা কোনো জবাব দিলেন না। একটা কথা বললেন, আবু বকর আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সারা দুনিয়ার মানুষের প্রতি দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হইতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক মহান সত্তা, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং রাসূল।
মেরে ভাইয়ার বুজুর্গ, মানুষের দিল যখন সাদা হয়, দিলের মধ্যে যখন কপটতা থাকে না, দিলের দরজা যখন মানুষ খোলা রাখে, আর হকের প্রত্যাশা, আশা, হকের আকাঙ্ক্ষা দিলের মধ্যে থাকে যে হককে পাইলে কবুল করবে, হকের উপর চলবে, তো আল্লাহ তাআলা একদিন তাদেরকে হকের সন্তান দিয়েই দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একজন মানুষ যখন হককে তালাশ করে, তা আপনি গেছে ডাকাতি করতে, কি করতে গেছে? এলাকার শ্রেষ্ঠ ডাকাত ফজাইলে সাদাকাতের মধ্যে বাক্যটা আছে, কি নাম না ছিল? ফজাইল না? হ্যাঁ, তো উনি দলবল নিয়ে ডাকাতি করার জন্য এক বাড়িতে হানা দিছে, উদ্দেশ্য লুটপাট করবে। মধ্যরাত্রি, গভীর রাত্রি, সাথীরা এক জায়গায় অপেক্ষা করতেছে, উনি ওই ঘরে সিঁড়ি দিয়ে উঠতেছে। এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমানদারদের কি এখনো তওবা করার সময় হয় নাই? তারা আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে খুশু পয়দা হবে, আল্লাহর ভীতি পয়দা হবে। সেই সময় কি এখনো ইমানদারদের জন্য আসে নাই? তো উনি, ওনার কানে যখন এই আওয়াজ গেছে, এই আওয়াজ কান দিয়ে সোজা কোথায় চলে গেছে? দিলের মধ্যে চলে গেছে। আর তিনি সেখানে চিৎকার দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ এসে গেছে, সে সময় এসে গেছে, এসে গেছে। উনি বুঝতেছেন যে এই কথা আমাকেই বলা হতেছে, এই কথা আমাকেই বলা হতেছে। ওখানে তো ঘরে তাহাজ্জুদের মধ্যে কোনো আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছিল, কোন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছিল, আর আল্লাহ তাআলা এই আওয়াজকে তার কানে পৌঁছায় দিছে। দিলের মধ্যে হকের তলব ছিল, হকের তলব ছিল, সুস্থ দিলের অধিকারী ছিল, সুস্থ বিবেক ছিল। তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন। হেদায়েত, তওবা করে, সমস্ত সাথীদেরকে নিয়ে তওবা করে জিন্দেগি পরিবর্তন করলেন এবং যুগের শ্রেষ্ঠ ওলিদের মধ্যে শামিল হয়ে গেলেন। মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন এবং দাওয়াতওয়ালা কাজের সাথে আল্লাহ আমাদেরকে সম্পর্ক নসিব করছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। এই নিয়ামতের কদর করা দরকার। এই নিয়ামতের কদর হলো এই মেহনতকে উসুলের পাবন্দির সাথে মেহনতের হক আদায় করে এই মেহনতকে করা। এই মেহনতের তাকাদাগুলাকে নিজের জান মাল বেকিমত করে এই মেহনতের তাকাদাগুলোকে পুরা করার জন্য কোশিশ করার চেষ্টা করা। হালাত থেকে মুতাআসসির না হওয়া, অবস্থা থেকে মুতাআসসির না হওয়া। হালাত যেরকমই হোক, তাকাদা যখন সামনে আসে তো আমি ওই তাকাদাকে পুরা করার জন্য নিজেকে পেশ করব। আল্লাহ হালাতকেও ঠিক করে দিবেন, আল্লাহ তাআলা হালাতকে ঠিক করে দিবেন। হালাতকে ঠিক করানোওয়ালা কে? আল্লাহ। আর হালাত ঠিক হবে আমলের দ্বারা, কোরবানি, মেহনত, মুজাহাদা, এগুলোর দ্বারা হালাতকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আমলের দ্বারা আল্লাহ তাআলা হালাতকে ঠিক করে দিবেন। হালাত গায়ের জোরে ঠিক করা যায় না, হালাত টাকা পয়সা, মাল দৌলত, আসবাব দিয়ে ঠিক করা যাবে না। হালাত তো ঠিক হবে আমলের দ্বারা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা নেক আমল করবে, মহিলা হোক পুরুষ হোক, ইমানদারির সাথে নেক আমল করবে,
আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই পবিত্র হায়াতে তাইয়্যিবা নসিব করব, হায়াতে তাইয়্যিবা দান করব, মোহব্বতওয়ালা হায়াত। হায়াতে তাইয়্যিবা মানে হায়াতে তাইয়্যিবা কি? মোহব্বতওয়ালা হায়াত, এমন জীবন যে জীবন মহব্বতে ভরা, মানুষের দিলের মধ্যে মহব্বত আসবে। আল্লাহ তাআলা বলেন যদি ঈমান আমলকে সহি করে নাও তো আমি তোমাদের আপসের মধ্যে মহব্বত পয়দা করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমান আনবে আর যারা আমল করবে, আল্লাহ বলেন যে আল্লাহ অতি সত্বর তাদের মধ্যে মহব্বত পয়দা করে দিবেন, ভালোবাসা পয়দা করে দিবেন। আর সারা দুনিয়া মহব্বতের কাঙ্গাল, কিন্তু মহব্বত তো বাজারে কিনতে পাওয়া যায় না, ভালোবাসা বাজারে কিনতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ভালোবাসা মহব্বত তো আমি তোমাদেরকে দিব যদি তোমরা ঈমান আমলওয়ালা হও, তোমাদের ঈমান সুন্দর হয়, তোমাদের আমল সুন্দর হয়ে যায়, তো আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে পরস্পর মহব্বত পয়দা করে দিব। সাহাবারা পরস্পর তাদের পরস্পর কত বিরোধ ছিল, কত শত্রুতা ছিল, কত মারামারি হানাহানি ছিল, এই সবগুলো দূরে থেকে হয় নাই। ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই সময়টাকে স্মরণ করো, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলা, একে অন্যের রক্ত পিপাসু ছিলা, একে অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করতা, যখন তোমরা সাধারণ সাধারণ বিষয় কেন্দ্র করি শত শত বছর যুদ্ধের মধ্যে কাটাইতা, পরস্পর গোষ্ঠীগত যুদ্ধ, বংশগত যুদ্ধের মধ্যে যুগ যুগ কাটাইতা সাধারণ বিষয় নিয়ে, কার ওঠে আগে পানি খেছে, কার ওঠে পরে পানি খেছে, কার ওঠের কুঁচ লাইগা, কার গাছের পাখির বাসা ভাঙিয়ে গেছে, কেন তার ওঠের কুচ দিয়া আমার পাখির বাসা ভাঙলো, এই জন্য জিন্দা ওঠের কুচটাকে তরবারি দিয়ে কাটে দিছে। আর ওই ওটটা যখন রক্তাক্ত অবস্থায় তার মালিকের বাড়িতে গেছে, মালিক বলে আমার ওটকে কে এরকম আহত করলো, খবর নিয়ে তারপরে শুরু হলো যুদ্ধ। উপর দিকে বলছে যে 120 বছর পর্যন্ত যুদ্ধ করছে। মরার সময় একে অন্যকে ওসিয়ত করে যেত আওলাদদেরকে বদলা নিও, এত যে হালত ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন, আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের এরকম শত্রু ছিলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের আপসের মধ্যে তোমাদের অন্তরকে জুড়ে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, দ্বীন ইসলামের বরকতে, ঈমানের বরকতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলা। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামত ইসলাম, আল্লাহর নিয়ামত ঈমান, ঈমান আল্লাহ তাআলার নিয়ামত, ইসলাম আল্লাহ তাআলার নিয়ামত, হেদায়েত আল্লাহ তাআলার নিয়ামত। ঈমান আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন এই ঈমানের বরকতে, ইসলামের বরকতে তোমরা পরস্পর কি হয়ে গেলা? ভাই ভাই হয়ে গেলা। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, আল্লাহর হুকুম নষ্ট করতে করতে, খায়সাতের উপর চলতে চলতে, বাতিলের ইত্তেবা করতে করতে তোমরা জাহান্নামের কিনারে পৌঁছে গেছিলা, জাহান্নামের কিনারে পৌঁছে গেছিলা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমাদেরকে একবার জাহান্নামে পড়ে যাইতেছিল এরকম অবস্থা থেকে উঠাই নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা জাহান্নামের দিকে প্রতিযোগিতামূলক ভাবে দৌড়ে যাইতেছিল, প্রতিযোগিতামূলক দৌড়ে যাইতেছিল। যেমন কেউ কোথাও যদি আগুন জ্বালায় তো পতঙ্গ আছে না, ছোট ছোট পতঙ্গ, পোকা, মোমবাতি জ্বালালে মোমবাতির উড়ি উড়ি পড়ে, ঠাস ঠাস করে আওয়াজ হয়, পড়ে যায়। আর দেখছেন না আপনারা পতঙ্গ? বলে
কেউ পতঙ্গ জ্বালায়, আগুন জ্বালাইলে পতঙ্গগুলো যেরকম তার মধ্যে আগুনের আসক্ত হইয়া ঝাঁপাই পড়ে আগুনের উপরে জ্বলে যায়। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছেন, আর তোমরা খায়সাতের উপর চলে চলে ওই আগুনের মধ্যে ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পড়তেছ, প্রতি যুগতলা পড়তেছ। হুজুর সাল্লাল্লাহু ফরমান, আমি তোমাদের কোমর ধরে ধরে টানতেছি যাতে না পড়ো। আমি তোমাদের কোমর ধরে ধরে টানতেছি যাতে তোমরা না পড়ো। ভাই, এই মেহনতের দ্বারা ওই দরদ দিলের মধ্যে পয়দা করতে হবে। যে দরদ নবীদের অন্তরে আল্লাহ তাআলা দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে দিয়েছিলেন। সারা দুনিয়ার মা বাবার দরদ সন্তানের জন্য একত্রে করলে একজন নবীর দরদ উম্মতের জন্য তার চাইতেও বেশি। দায়ী তো ওই যার অন্তরের উম্মতের দরদ আছে, উম্মতের বেদিনী দেখা, উম্মতের বেহায়াই দেখা, উম্মতের সীমালঙ্ঘন দেখা, উম্মতের গুনাহ মাসিয়ত কে দেখা সমালোচনা করে না, সমালোচনা করে না, বরং ব্যথিত হয়। আর ব্যথিত অন্তরে চিন্তা করতে থাকে কিভাবে কিভাবে নাফরমানি এই মাসিয়তকে মিটানো যাবে। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলতেন, কুতুব হইতে চাও কুতুব, যদি কুতুব হইতে চাও তো আমার কাছে নিয়ম আছে, সহজ তরিকা আছে। সেটা হলো যে চিন্তা করো সারা পৃথিবীতে কোথায় কোথায় আল্লাহর দিন মিটতেছে, আল্লাহর দিন মিটতেছে কোথায় কোথায়, চিন্তা করো। আর সাথে সাথে এটা ফিকির করো যে কিভাবে মেহনত করলে পরে যেখানে যেখানে দিন মিটতেছে, হেদায়েত মিটতেছে, আবার সেখানে দিন জিন্দা হইতে পারে, হেদায়েত জিন্দা হইতে পারে, এটা ফিকির করো। মশওয়ারা 2.5 ঘন্টার রোজানা মেহনত, রোজানার মশওয়ারা এটারই। রোজানার মশওয়ারা কিসের? মসজিদের ছাতা থেকে নিয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বসনেওয়ালা ইনসান কিভাবে হেদায়েত পায়, এটাই মসজিদের মশওয়ারা। মসজিদের মশওয়ারার নাম এটা না যে কয়েকজন বসলাম, বসা করলাম যে কালকে তালিম কি করবি, বলে অমুক করবে, যে বস ঠিক আছে হয়ে গেল উঠে যাই, এটা না। ফিকির করেন যে দুনিয়া, সারা দুনিয়াতে বসবাসরত মানুষ হেদায়েত কিভাবে পায়, 100% মুসলমান কিভাবে দ্বীনের উপর আসতে পারে, ইমানের উপর আসতে পারে। মসজিদ থেকে নিয়ে ফিকির হবে পুরা পৃথিবীর জন্য, মসজিদ থেকে তশকিল হবে সারা দুনিয়াকে সামনে রাখি, চিল্লার জন্য, চিল্লার জন্য, আলমের জন্য। আলমে ফিকির করবে মসজিদের সাথীরা যে ভাই আমাদের মসজিদ থেকে দুনিয়ার প্রত্যন্ত কোণে যাওয়ার জন্য কে কে তৈরি আছে। এটা দেখবো না তার কাছে টাকা পয়সা আছে কিনা, তার কাছে ধন সম্পদ আছে কিনা, তার কাছে শিক্ষা দীক্ষা আছে কিনা, না না, এগুলোর উপর নির্ভর করে না। দেখেন যে ওই দিলওয়ালা কিনা, কিওয়ালা, দিলওয়ালা কিনা দেখেন, দরদওয়ালা কিনা দেখেন। যদি দরদি লোক হয়, দিলওয়ালা লোক হয়, অন্তরের দিনের দরদ থাকে, উম্মতের দরদ থাকে, মহব্বত থাকে, ফিকির থাকে, তো যদি তার কাছে জাহেরি আসবাব নাও থাকে, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আগে জমানা তো বিদেশি জামাতগুলো যে তৈরি হইতো, বহুত কোরবানির সাথে তৈরি হইতো। ঘরের গরু বিক্রি করে, বিবির গলার অলংকার, হাতের অলংকার বিক্রি করে, বিবিরে তৈরি করে যে তোমারও আল্লাহ তাআলা মেহনতের নেকি দান করবেন। কোরবানি দিয়ে ধার কর্য করে আল্লাহ রাস্তায় যেত। আর সাধারণ মানুষ ছিল, গ্রামের মানুষ ছিল, খুব বেশি শিক্ষিত ছিল না, ভালো করে বিভিন্ন দেশের ভাষায় কথাও বলতে পারতো না, নিজের দেশের ভাষায়ও শুদ্ধ কথা বলতে পারে না। এই ধরনের লোকগুলো কিন্তু দিলের মধ্যে দরদ ছিল, দিলে ব্যথা ছিল, মহব্বত ছিল উম্মতের। তো আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত দেশে যেখানে কোনোদিন সে চিন্তাও করে নাই সে যাইতে পারবে, যেখানকার ভাষাও সে জানে না, আল্লাহ তাআলা সেখানকার মানুষের হেদায়েতের জন্য তাকে উসিলা বানাই দিয়েছে, জরিয়া বানাই দিয়েছে। সাহাবা একরাম কোন ভাষা জানতেন? আরবি ছাড়া আর কোন ভাষা জানতেন? কিন্তু যে কোনো মুলকে গেছেন, পুরা মুলকে বদলাই দিয়েছেন।
পুরো মুলকিকে কি করছেন ভাই, বদলাই দিছে। আজও মেরে ভাই আর বুজুর্গ, এই মেহনতের মধ্যে তাকত রয়ে গেছে। যদি মেহনতটা ওই সেফাতের সাথে করা হয় তাহলে ইনশাআল্লাহ আজও এই মেহনতের দ্বারা জিন্দগি পাল্টাবে, আমাদের জিন্দগিও পাল্টাবে আর উম্মতের জিন্দগিও পাল্টাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের পাবন্দির সাথে আল্লাহ দ্বীনকে সারা দুনিয়াতে জিন্দা করার, হেদায়েতকে দুনিয়াতে আম করার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা দ্বীন সুন্নত ও শরীয়তকে পুরা দুনিয়াতে জিন্দা করার এক জজবা শখ আল্লাহ আমাদেরকে নসিব করেন এবং মওত পর্যন্ত এই জজবা ও শখের সাথে এই রাস্তায় মেহনত করার তৌফিক দান করেন এবং মওত পর্যন্ত এই রাস্তায় হার হালতে জমি থাকার তৌফিক নসিব করেন। এই জন্য তৈরি আছি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। মাগরিবের পরে আজকে আখেরি বয়ান হবে। সকলে আমরা ধ্যানের সাথে মুতাওয়াজ্জি হয়ে বয়ানকে শুনবো। এখন যাদের ওযু নেই তারা ওযু নিতে জলদি ফারিগ হয়ে যাব, আর যাদের ওযু আছে তারা কিবলা মুখী হয়ে বসে কাতারবন্দি হয়ে বসে তাসবিহাত আদায় করতে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা